সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে বারবার করে ধারাবাহিক দুর্নীতি, ম্যানিপুলেটেড এবং সিস্টেমেটিক ফ্রড, যে চাকরি বাতিল মামলার পরেও এত দুর্নীতির পরেও কিন্তু 2019 সালের থেকে সিট বাড়ে 2024 সালে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এই এসএসসি মামলার রায় নিয়ে আপনাদের বেশ কিছু বক্তব্য দিয়েছি, বেশ কিছু আলোচনা করেছি। অথচ এই এসএসসি মামলার রায় এই বিষয়ে একটা খুব সিমিলার একটা গল্প আছে ত্রিপুরার সঙ্গে। ত্রিপুরায় 2010 থেকে 2013 সালে শিক্ষক নিয়োগ একটা দুর্নীতি মামলা হয় এবং এই মামলায় 10,323 জনের চাকরি যায়। আমরা সম্প্রতি দেখেছি সুপ্রিম কোর্টের রায় যেটা এসেছে, গোটা পশ্চিমবঙ্গের 25,752 জনের চাকরি বাতিল হয়েছে। যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এক প্রকার, সেই নির্দেশ কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এবার এই যে 25,752 জনের চাকরি বাতিল হলো, এই চাকরি বাতিলে এসএসসি কিন্তু তাদের নিজেদের দায় অস্বীকার করেছে। এক প্রকার এসএসসি নিজেদের পিঠ বাঁচাতে এই 25,752 জনের বলি দিয়েছে, এটা বলাই যায়। পাশাপাশি সরকারও কিন্তু চাইলে এই গোটা মামলায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারত, অথচ সেই সরকারেরই কিন্তু যারা মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের নাম যদি বলি, বা কমিশনের বিভিন্ন যারা লোক, এমনকি তৃণমূলের বেশ কিছু নেতাও গ্রেপ্তার হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে বারবার করে ধারাবাহিক দুর্নীতি, ম্যানিপুলেটেড এবং সিস্টেমেটিক ফ্রড যা সংশোধন সম্ভব নয়, সে কারণে পুরো প্যানেল বাতিল করেছে। রায়ে 17 প্রকার দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। বাগ কমিটির রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পেয়েছে এবং সেখানেও অনেকের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও আছে। সব মিলিয়ে ত্রিপুরার সঙ্গে কেন আমি তুলনা করছি সেই প্রসঙ্গ আমি বলবো। সালটা 2010 থেকে 2013, ঠিক সেই সময় এই টাইম অফ পিরিয়ডে 10,000 ধাপে ধাপে 10,323 জন শিক্ষক নিয়োগ হয় ত্রিপুরায়, এবং এই 10,323 জন শিক্ষকের বিরুদ্ধে বা এই যে নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে, ত্রিপুরার হাইকোর্ট এই মামলায় রায় দেয় পুরো চাকরি বাতিলের। যে চাকরি প্রার্থীদের 10,323 জন চাকরি প্রার্থী যারা মানিক সরকারের আমলে চাকরি পেয়েছিল, সেই সময় বাম জামানায় মানিক সরকারের ছিলেন মুখ্যমন্ত্রী, এবং বাম জামানার যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে পাওয়া 10,323 জনের চাকরি বাতিল করে আগরতলা হাইকোর্ট। সেই মামলা 2017 সালে যায় সুপ্রিম কোর্টে। 2017 সালে সুপ্রিম কোর্টও ওই হাইকোর্টের রায় বহাল রেখে ঠিক এই 10,323 জনের যে চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল করে, ঠিক যেমনটা হয়েছে এবার পশ্চিমবঙ্গে। এই যে 10,323 জনের যে চাকরি প্রার্থীদের এই বাতিল, সেই বাতিল মামলার পর 2018 সালে বিধানসভা নির্বাচন হয় এবং 2018 সালে বিধানসভা নির্বাচনে বাম জামানার পতন হয়, মানিক সরকার পরাজিত হয়, সেখানে বাম জামানার পতন হয়। আমার প্রশ্ন এখানেই, এই যে গোটা করাপশান সেখানে বারবার করে বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসছে। গরু, কয়লা, বালি, শিক্ষা, সব ক্ষেত্রে দুর্নীতি, রেশন, ত্রিপল, সব ক্ষেত্রে দুর্নীতি। এই দুর্নীতির ভরাডুবির বাংলায় 10,323 জনের যে চাকরি ত্রিপুরায় বাতিল হয়েছে, ঠিক সেরকমই 26,000 প্রায় চাকরি বাতিল হলো, এবং এই 26,000 চাকরি বাতিলে কিন্তু যারা চাকরিচ্যুত, যারা চাকরি হারা, তারা কিন্তু এক প্রকার সরকারকে দুষছেন, সরকারকে দায়ী করছেন। আমি একটা বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে এই যে 2019 সালের মামলা, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস গাঙ্গুলি, তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপর সিবিআই যত সময় এগিয়েছে, পেঁয়াজের খোলার মতো দুর্নীতি প্রকাশে এসছে। এরপর সিবিআই কিন্তু থেমে থাকেনি, গ্রেফতার করেছে, গ্রেফতার চালিয়েছে। 2024 সালের এপ্রিল মাসে এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের বেঞ্চ কিন্তু
25,752 জনের চাকরি, 53 জনের চাকরি বাতিল করে। অর্থাৎ এই প্রায় 26,000 জনের যে চাকরি বাতিল করে তাদেরকে নির্দেশ দেওয়া হয় 12% সুদ এবং অবশ্য প্রত্যেকেরই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। তো 4 মাস সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে, এই নির্দেশ কিন্তু হাইকোর্ট দেয়। এবং ঠিক সেই সময়ে রাজ্যে লোকসভা নির্বাচন হয়। এই লোকসভা নির্বাচনে ঠিক সেই সময় গোটা 19 সালে যে আগের বার অর্থাৎ 19 সালে যে লোকসভা নির্বাচন হয় তার থেকে এবার সেই যে সিট অর্থাৎ 2024 সালে সেই সিট কিন্তু বেড়ে যায় তৃণমূলের। অর্থাৎ আমি বলতে চাইছি যে চাকরি বাতিল মামলার পরেও, এত দুর্নীতির পরেও কিন্তু 2019 সালের থেকে সিট বাড়ে 2024 সালে। 2024 সালে যখন চাকরি যায় তারপর লোকসভা নির্বাচন, 25,000 যে চাকরি, যে প্রায় 26,000 যে চাকরি প্রার্থীদের চাকরি যায় ডিভিশন বেঞ্চের রায়, তার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, তারপর কিন্তু লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু ভালো ফল করে তৃণমূল এবং তৃণমূলের আসন সংখ্যা বাড়ে। আমি যে গল্পটা বলছি ত্রিপুরা, সেই গল্পের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের যে গল্প সেটা কিন্তু কিছুটা একরকম। কারণ ত্রিপুরায় 2017 সালে সুপ্রিম কোর্টের রায় চাকরি যায়, তারপর 2018 সালে মানিক সরকারের পতন। এবার 2025 সালে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে 26,000 জনের প্রায়। আবার 2026 সালে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। সব মিলিয়ে একটা বিষয় কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়ছে, গোটা রাজ্য দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি। বিলাগাম দুর্নীতির পরেও কিন্তু আসন সংখ্যা কমেনি লোকসভায়, এই বিষয়ে কিন্তু নজর থাকবে। এবং আমরা যে আশঙ্কার কথা বলছি সেই আশঙ্কা ঠিক হবে কি হবে না, বা সেই আশঙ্কা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে সেদিকে আমাদের নজর রয়েছে। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।